হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আরো একবার সকলকে স্বাগত। তো আমরা আগের দিন ওয়ার্ক অ্যান্ড এনার্জির বেসিক কিছু থিওরি পড়েছিলাম, কিছু বেসিক কোশ্চেন সলভ করেছিলাম। আজকে একটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করবো আমরা ওই থিওরির ওপর। দেখো কোশ্চেনটা পড়েছে, ফাইন্ড ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইচ মাস অ্যান্ড টেনশন ফোর্স অন ইচ মাস when 2 kg moves down by 3 মিটার। তাহলে এই যে 2 kg মাসটা আছে, এ যদি 3 মিটার নিচের দিকে নেমে আসে, তাহলে এই যে 1 kg মাসটা আছে 3 মিটার উপর দিকে উঠে আসবে না? তুমি বলবে হ্যাঁ। আচ্ছা, তাহলে ফার্স্টে ওয়ার্ক ডান বার করো। তুমি বলবে ওয়ার্ক ডান সমান কার ক্ষেত্রে? 1 কেজির ক্ষেত্রে বার করো। সূত্র কি? এ স্কেলার প্রোডাক্ট অফ এস। তাহলে যদি আমি দেখছি তাহলে সূত্র কি না, এ এস। আচ্ছা, 1 কেজির ক্ষেত্রে ফোর্স আমার কাজ করছে হচ্ছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার উপর দিকে, তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 1g, তাহলে 1g এস। এস এর ভ্যালু কত? না 3। তাহলে জি এর ভ্যালু কত? 10, তাহলে -10 in 3 multiply 3, that means -30 জুল। তাহলে 1 কেজির ক্ষেত্রে চলে এলো। এরপর সিমিলার ভাবে আমি 2 কেজির ক্ষেত্রে বার করছি। 2 কেজির ক্ষেত্রে ফোর্স করছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে নিচের দিকে, ফোর্স নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট তাহলে পজিটিভ। তাহলে এফ ডট এস, এফ এর ভ্যালু 2g এস এস। তাহলে 2g মানে 2 into 10, দ্যাটস মিন্স 20, 20 into 3, দ্যাটস মিন্স 60 জুল। তাহলে আমার 1 কেজির ক্ষেত্রে আমি ওয়ার্ক ডান পেয়ে গেলাম, আবার 2 কেজির ক্ষেত্রেও আমি ওয়ার্ক ডান পেয়ে গেছি। এরপর আমরা টেনশনটা বার করতে বলেছে, টেনশন ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা। তাহলে এটা তো করে নাও, 1 2 3 4 5। ওকে, তাহলে টেনশন ফোর্সের ক্ষেত্রে, আচ্ছা আমি কি টেনশন ফোর্স জানি? তুমি বলবে না স্যার আমরা তো টেনশন ফোর্সই জানি না। তাহলে টেনশন ফোর্স জানি না, তাহলে ওয়ার্ক ডান কিভাবে বার করবো? তো ফার্স্ট আমাদের টেনশন ফোর্স বার করতে হবে। দেখো টেনশন ফোর্স বার করার প্রসেসটা দেখো। দেখো টেনশন ফোর্স, মনে করো এই অ্যাসিলিয়ারেশন এদিকে কাজ করছে, এর অ্যাসিলিয়ারেশন এদিকে কাজ করছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমি টেনশন ফোর্স বার করছি, ধরো 2। এ কি করছে? এ টেনশন ফোর্স মানে আমার অ্যাসিলিয়ারেশন কাজ করছে এই দিকে, টেনশন কাজ করছে তার অপোজিটে। তাহলে তুমি লিখো যে এখান থেকে 2g - t সমান ma, দ্যাটস মিন্স 2a। আর এর ক্ষেত্রে অ্যাসিলিয়ারেশন করছে এদিকে, টেনশনও করছে এইদিকে, তাহলে কি হবে? t - g সমান 1a। তাহলে দেখো এখানে তুমি প্লাস করো, টি টি কেটে যাচ্ছে, আর এটা আসছে তোমার g সমান 3a। তাহলে a সমান কি আসছে না, a সমান আসছে g/3। তাহলে a তুমি বার করলে আমার a এর ভ্যালুটা যে কোনো ইকুয়েশনে বসিয়ে দাও, হয় এটা না এটা, তাহলে এখান থেকে t এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে 2g - t সমান হচ্ছে তোমার 2g/3। তাহলে মাইনাস অফ t সমান 2g/3 মাইনাস অফ 2g। এটা যদি করে নাও তাহলে কত আসছে? 3। আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা নিচটা বোর্ডটা, 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে কি হচ্ছে না, এখান থেকে 3 নিয়ে নাও, তাহলে 3t, তাহলে 2g, আর এটা কত আসছে? 6g। তাহলে কত চলে এলো? এটা মাইনাস অফ t আছে, তাহলে এটা কত আসছে? মাইনাস অফ 4g/3, আর মাইনাস অফ t, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে t এর ভ্যালু কি চলে এলো? তুমি বলবে স্যার t এর ভ্যালু চলে এলো 4g/3 চলে এলো। তাহলে t এর ভ্যালু কি এসছে? 4g/3 এসছে। আচ্ছা, এই প্রসেসটা যদি কেউ শর্টকাট ভাবে কোনো প্রসেসে করতে চাও, এটা না করে একটা শর্টকাট মেথড আছে, আমি বলবো এটাই করতে। তো এটা আছে, আমি বলে দিচ্ছি, 2m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2 এন্ড মাস, সরি অ্যাসিড জিটা সাথে গুণ করতে হবে। গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন 2, m1 এর ভ্যালু কত না, m1 এর ভ্যালু 1, তাহলে 2 into 1, m2 এর ভ্যালু কত না 2, ডিভাইড বাই 2 প্লাস 1 মানে 3, g তার মানে কত হলো? 2 2 4, 4g/3 এলো। t এর ভ্যালু 4g/3, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে যেভাবেই করো না কেন t এর ভ্যালু 4g/3 চলে এলো। তাহলে এবার এর ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে নাও। তাহলে এবার এর ওয়ার্ক ডানটা যদি তুমি ক্যালকুলেট করো, সেটা কি আসবে না, ওয়ার্ক ডানটা তুমি যদি এর ক্যালকুলেট করো, w t 1 কেজির ক্ষেত্রে সূত্র কি না, এফ ডট এস। এফটা এখানে কি? টেনশন ফোর্স। টেনশন ফোর্স এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো এফ ফোর্স কোন দিকে ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট এইটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে আমার সেম দিকে কাজ করছে, তাহলে পজিটিভ। এফ এর ভ্যালু কি এসছে না, তুমি টেনশন ফোর্সের 4g/3, আর ডিসপ্লেসমেন্ট আমার কি আছে না, ডিসপ্লেসমেন্ট আমার আছে, ডিসপ্লেসমেন্ট আমার যেটা হয়েছিল সেটাই আছে 3। তাহলে 3 3 কেটে গেল, তাহলে 4g, দ্যাটস মিন্স 40
টি। তাহলে ডব্লিউ ওয়ানের ক্ষেত্রে টেনশন ফোর্স কত এসছে আমার, না তুমি বলবে স্যার 40 এসছে, 40 জুল। তাহলে এবার ডব্লিউ টেনশন ফোর্স বার করো 2G কেজির ক্ষেত্রে, তাহলে কি হবে দেখো, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে এটা কি হবে মাইনাস অফ এফ এস। এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে তোমার সেম তো 4G/3, আর এটা তো 3 আছেই, তাহলে 3 কেটে গেল, তাহলে এটা চললো মাইনাস অফ 40 জুল। তাহলে এটাও টেনশন ফোর্সের ওয়ার্কটা বেরিয়ে গেল, টোটালটা বেরিয়ে গেল। ওকে, তো হয়ে গেল। যদি ভালো লেগে থাকে সেম কথা, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।